দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি। জুলাইয়ে কলকাতার রেকর্ড বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, এখানকার গোপালনগরের কামদেবপুরে জমা জলে ভোগান্তি। রাস্তায় জল, ঘরেও জল। উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতিকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে ফোন করেন। প্রশাসনিকভাবেও যথাযথ ডিএম সাহেবকে ব্যবস্থা নেওয়ার জন্য যেমন ডাইরেকশন দেন, তিনি আমাকেও নির্দেশ দেন ওই ত্রাণ শিবিরগুলো বা ওই জলমগ্ন জায়গায় ভিজিট করতে। লাগাতার বৃষ্টি, এর জেরে নদিয়ায় ফসল চাষে ক্ষতি। নানা জায়গায় চাষের জমিতে বৃষ্টির জমা জল। আমার ভালোই ক্ষতি হয়েছে। কলা বাগান ছিল, তারপরে অন্য ফসল ছিল, পটল মটল এটা ওটা ছিল, সব এখন জলে। প্রচণ্ড বর্ষা, সমস্ত সবজির জমি শেষ হয়ে গেছে, কলা বাগান শেষ হয়ে গেছে, পাটে তেমন ফলন নেই। পরিস্থিতি খুবই ভয়াবহের মধ্যে দিয়ে চলছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল 17টি ওয়ার্ড, এর মধ্যে 12টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনো জল। এই জল পেরিয়ে স্কুলে যাতায়াত পড়ুয়াদের। গত কয়েকদিন ধরে কলকাতাতেও ভারী বৃষ্টি। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। এবার আমাদের কলকাতাতে জুলাই মাসে বৃষ্টিপাত এবার অনেকটাই বেশি হয়েছে। গত 4-5 বছর যদি দেখি আমরা, এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি। জুলাই মাসে কলকাতায় 362 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হয়েছে প্রায় 594 মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে 64% বেশি। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি। এ নিয়ে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া জেলাকে সতর্ক করেছে প্রশাসন। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। নিউজ 18 বাংলা।